এবারে আপনাদের জানাবো ঢাকা ৮ আসনের খবর। সোশ্যাল মিডিয়া বলছে সবচেয়ে বেশি ভাইরাল এই আসনটি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে সেখানে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত। যেটি বলছিলাম, ঢাকা ৮ আসন নিয়ে চর্চার কোনো শেষ নেই। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, ভোটাররা কি বলছে? তাসনিম, আমরা এই মুহূর্তে আছি উইলস লিটল ফ্লাওয়ার কেন্দ্রে এবং এখানে প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে যে কেন্দ্রগুলো রয়েছে ঢাকা ৮ আসনের, সেই আসনের যেই নির্বাচনের সরঞ্জামাদিগুলো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং সেগুলো কিছুক্ষণের মধ্যেই যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে যেই নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন বা স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের হাতে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এবং আমরা সকালবেলা জানতে পেরেছি যে সকাল ৮টা নাগাদ তাদেরকে আসতে বলা হয়েছে এবং সেখানে পিডিভি যারা রয়েছেন, অর্থাৎ যারা শহরের নিরাপত্তায় যারা নিয়োজিত থাকবেন সেই সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে সকাল থেকেই এবং তারা অপেক্ষমান রয়েছেন। যদিও আমরা জানতে পেরেছিলাম যে 11টা নাগাদ হয়তোবা তাদেরকে এই নির্বাচনী সরঞ্জামাদি প্রদান করার কার্যক্রম শুরু হতে পারে এবং একই সাথে বলতে হবে যে প্রত্যেকটি কেন্দ্রে 10 জন টিডিপি অর্থাৎ টাউন ডিফেন্স পার্টি 10 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে আনসারের পোশাকধারী 3 জন সদস্য তাদের সাথে থাকবেন এবং বলা যায় যে এখানে 20 পদের সরঞ্জাম রয়েছে, যার ভিতরে স্বচ্ছ ব্যালট বক্সও রয়েছে, লক করার মার্কিং সিল রয়েছে, সুই, সুতা, মোমবাতি, লাল গালা, হোসিয়ান ব্যাগ, স্টাম্প প্যাড, চার্জার লাইট, অমোচনীয় কালি, কলম, পেন্সিল, এ ধরনের যেই নির্বাচনের জন্য সরঞ্জামাদিগুলো প্রয়োজন সেগুলো নেওয়া হয়েছে এই বস্তার ভেতরে। এবং বলতে হবে যে কক্ষ অনুসারে কতগুলো ব্যালট বক্স লাগবে, কেন্দ্র অনুসারে কতগুলো কক্ষ রয়েছে, সেই অনুপাতেই কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের জন্য আলাদাভাবে সাজানো হয়েছে এবং সেগুলো তালিকাবদ্ধ রয়েছে এবং সদস্য যারা রয়েছেন সংগ্রহ করতে এসেছেন তারাও কিন্তু উপস্থিত। অর্থাৎ বলা যায় যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিছুক্ষণ পরেই হয়তোবা এই ব্যালট বক্সগুলো প্রদানের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা এখানে যারা কাজ করতে এসেছেন অর্থাৎ যেই টিডিপি সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে আনসার বিডিপির যেই পোশাক অথবা কোটি সেটি প্রদান করা হয়েছে, একটি করে ক্যাপ প্রদান করা হয়েছে, একই সাথে তাদেরকে একটি লাঠিও প্রদান করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। এবং সেই প্রিজাইডিং অফিসার কিন্তু আমরা জেনেছি যে তিনি এসেছেন এবং সেই প্রিজাইডিং অফিসার নেতৃত্বে কিছুক্ষণের মধ্যেই এই সরঞ্জামাদিগুলো দেয়া শুরু করবে। এবং বলতে হবে যে এখন পর্যন্ত নির্ঝঞ্ঝাটভাবেই প্রত্যেকটি কার্যক্রম এখানে চলমান রয়েছে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা সরঞ্জামাদি নিতে এসেছেন, তাদের জন্য যেই ধরনের সরঞ্জামাদিগুলো রাখা সেগুলো কিন্তু থরে থরে গোছানো হয়েছে। আরও যেই পণ্যগুলো আছে, আরও যেই সরঞ্জামাদিগুলো আছে সেগুলো কিন্তু গোছানো হচ্ছে এবং তালিকাভুক্ত করা হয়েছে ইতিমধ্যেই। এবং আমরা জানতে পেরেছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে এটি সরঞ্জামাদি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু হতে যাচ্ছে এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, আনসার বিডিবি যারা রয়েছেন, পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা তাদের সরঞ্জামাদিগুলো সংগ্রহ করবেন কেন্দ্র অনুসারে।